সোদপুরে লরির ধাক্কা পথচারীকে, ভেঙে গেল বৈদ্যুতিক ট্রান্সফরমার। ক্ষোভে লরিতে ভাঙচুর উত্তেজিত জনতার। সোদপুর রাসমণি মোড় এলাকায় ঘটনায় উত্তেজনা। সুবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সোদপুর একটি ভারী লরি, অর্থাৎ 10 টাকার লরি, সেই লরি কিন্তু আসছিল এবং সেই সময় চালক মদ্যপ অবস্থায় ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পরপর ইলেকট্রিক পোস্টে কিন্তু ধাক্কা মারতে এবং সেই জায়গাতে বিদ্যুৎ তার ছিঁড়ে যায়, পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তারপরে এসে একটি ট্রান্সফরমার ধাক্কা মারে এবং তারপরে কিন্তু এলাকার দুজন পথচারীকেও ধাক্কা মারে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সাধারণ যারা মানুষ রয়েছেন সেই মানুষ কিন্তু যেহেতু অনেকটা গভীর রাত, সেই কারণে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এই নিয়ে কিন্তু এলাকায় যারা উত্তেজিত জনতা তার লরিতে ভাঙচুর চালায় এবং লরির চালককে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে খড়দা বিশাল পুলিশ বাহিনী আসে, তারপরে কিন্তু লরির চালক সহ লরিকে আটক করে নিয়ে যায়। ধন্যবাদ। আওয়াজ শুনো, একটা বিশাল দাম দাম করে একটা আওয়াজ, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে নিচে নেমে দেখলাম এখানে তার ফার সব ছিঁড়ে পড়েছে, আমাদের এইসব তো সব খুলে পড়ে গেছে। ভদ্রমহিলা কোনো রকম প্রাণে বেঁচে গেছে, বাচ্চাকে নিয়েও পড়ে গেছে। গাড়ি তো যাচ্ছে, কারণ হচ্ছে ব্রিজ দিয়ে তো বড় ট্রাক যেতে দেয় না, এই রাস্তায় ডাইভার্ট করছে। ডাইভার্ট করে তাহলে বাম্পার দিক। মুক্তি সংঘ ক্লাব থেকে পুরো আগুন জ্বলতে আসছিল, আমি দৌড়ে এসে সামনে গাড়িকে দাঁড় করাতে বলেছি, ও আমাকে মেরে নিয়ে চলে যাচ্ছে। এখানে যা তার কন্ডিশন, এখানে এই বড় গাড়ি ঢোকার পারমিশন দিল কে? এই রাস্তায় গাড়ি চড়ুক, কোনো অসুবিধা নেই, তার সব তুলতে হবে।